হাতে মার থেকে প্রতিষ্ঠা, এক দরিদ্র পরিবারের সংগ্রাম ও সাফল্য। গ্রামের সেই মাঝখান পাতলা ব্রিটেন নিচে আমাদের ছোট্ট ঘরটা, একদম নিম্নবিত্ত এলাকার উপর উঠে, যেখানে মাটির গন্ধ আর দুপুরের তাপ একসাথে নড়বড়ে মনে হতো। তখন আমরা ছিলাম বাবা, মা, এক বোন আর আমি। বাড়ির কোণে মাছি আর রোদ্দুর দুইটোর মাঝেই কাটত দিন। বাবার হাতের কাজ, চা বিক্রি। ছোট্ট ভ্যাটারে চা বানিয়ে তিনি বিক্রি করতেন। দাম ছিল ন্যূন, 15 পয়সা বা 25 পয়সা, ঠিক মনে নেই, কিন্তু খাবারটায় ভরে থাকত রোজকার চেষ্টা আর গর্বের স্বাদ। শুরুটা মোটা কষ্ট, খোলা হাতের ছোঁয়া। যুদ্ধে পুরনো টানাপড়ন। আগের দিনগুলোর কথা, একদিন সরকারি নথি দরকারি কাজে সেই পাড়ায় নতুন কোনো জমি রেজিস্টার হয়। সেখানেই ভিটার আশেপাশে সরকারি সম্পত্তির খবর। বাবা সেই জায়গায় একটা ছোট্ট হোটেল বা চা দোকান শুরু করলেন। কিন্তু শুরু মানেই সাফল্য নয়, প্রতিদিন ছিল নতুন সমস্যা। দোকান বড় হওয়ার সাথে সাথেই বাড়ল কাজ, কিন্তু একটু বড় সমস্যা ছিল পানি। টিউবওয়েল ছিল না, দোকানে পানি আনতে হতো বাড়ি থেকে বালতি বালতি করে। তবু মা রসনা আর হাতের পরিশ্রমে সারাদিন ভাত মাংস মাছ সেরে রাখতেন। দোকানের খেতাবেই কষ্টগুলো জমে উঠত মিষ্টি স্মৃতিতে। কাজের বন্টন, সবাই শরীর দিল, সবাই বড় হলো। বড় ছোট কেউ আলাদা ছিল না, সকলে একই ধান্ধায় নিবদ্ধ। বড় ভাইরা দোকানের সামান্য চাকরির কাজ, ছোটরা রোজকার স্কুল শেষে রোজকার দৈনন্দিন কাজে অংশ নিত। মা সারাদিন রান্না, বাবা চা আর ক্রেতাদের দাওয়াত, আর আমি, সততাই ছিল আমার পছন্দ। আমরা ছিলাম পরিশ্রমী, অল্প খেয়ে একটু বেশি হাসতাম। রমজান এলে দোকানটা মুখে মুখে খ্যাতি পেত। ইফতারের জন্য বাইরের বিক্রির দিকে অতিরিক্ত ফোকাস হতো। 1 মাস ধরে বিক্রি আর দায়িত্বই চলে আসে পরিবারের ওপর। কখনো কোনো ভাই বিকেলের ইফতারের দায়িত্ব নিয়ে বাবাকে সাহায্য করত। আমরা জানতাম এই কষ্টের ঠাঁই পরে ফল আনবে। কষ্টের রুটিন, বালতি আর ব্যথা। পানির সমস্যা সহজ ছিল না, বাড়ি থেকে বালতি করে আনতে হতো। হাঁটু সোজা করে 2 দিকের ভাই ধরে বালতি কলসি নিয়ে দোকান পর্যন্ত যেতাম। কাজটা ছিল কষ্টসাধ্য, কিন্তু চর্চায় অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দিনগুলো লম্বা, রাতগুলো ছোট। তবু প্রত্যেক রান্নার মশলায় মায়ের ভালোবাসা মেশে। গ্রাহক খুশি হলে সবাই খুশি, এটাই ছিল আমাদের ছোট্ট জয়। শিক্ষা ও প্রতিষ্ঠা। শিক্ষাই বদলালো ভাগ্য। সময়ের সঙ্গে বড় হওয়ার পর অদৃশ্য একটা পরিবর্তন ঘটল, শিক্ষা। বাবা মায়ের কঠোর পরিশ্রমে বাচ্চারা পড়াশোনায় এগিয়ে গেল। ছোট ছোট কাজ করে পরীক্ষায় হাল খাইয়ে সবাই সমাজে প্রতিষ্ঠিত হতে লাগল। ত্রিস্ত কষ্ট, তর্কবিবাদ, অজস্র পরিশ্রম, সব কিছু মিলেই বোনা হলো সাফল্যের সুতা। বাবা মায়ের চোখে তখন একটা আলোকবর্তিকা। আমাদের মেয়ে বা ছেলে আজ পড়াশোনা করে সমাজে ঠাঁই পাবে, এটাই ছিল তাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে সবাই একসাথে লড়ল। সফলতায় ছোঁয়ায় দুঃখ, বাবার বিদায়। শেখা, কাজ, বাজার সব মিলে যখন পরিবারের একটুখানি আর্থিক স্থিতিশীলতা এলো, ঠিক তখনই গুরুত্বপূর্ণ একটি আঘাত এলো, বাবার মৃত্যু। বয়সের মোছানো, আয়ুষ্কাল, হঠাৎই তিনি আমাদের ছেড়ে গেলেন। ওর ছেড়ে যাওয়া যেন এক শূন্যতা। সেই মুহূর্তে বোঝা গেল, যতই সাফল্য পৌঁছাক, হারানো ব্যথা কমে না। বাবা যে এত কষ্টে, এত পরিশ্রমে আমাদের দাঁড় করিয়েছিলেন, তার চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। ওর উত্তরাধিকার, শিক্ষা, সম্ভ্রম, অভিজ্ঞতা। বাবার বিদায়ে পরিবার ভেঙে পড়েনি, বরং তার শেখানো কাজের নীতি সবার মাঝে টিকে রইল। বড় ভাই বোনেরা তাদের দায়িত্ব বুঝে এগিয়ে এলো। দোকান, পরিবার, সন্তানদের শিক্ষা সবকিছু এখন তাদের কাঁধে। বাবার পরিশ্রমে অর্জিত সম্মান ও শিক্ষা পরিবারকে সমাজে বিশিষ্ট করে তুলল। সুখ দুঃখ আর অভাব সমৃদ্ধির এই লড়াই গড়ে তুলে একটি কষ্ট থেকে সাফল্যের ধারাবাহিক গল্প। একটা দুঃখী পরিবারের পরিণতি, আশা আর স্মৃতি। এই এক ফেজ গল্পটা শেষ হলো কষ্ট থেকে প্রতিষ্ঠায়। বাবা মায়ের অতি ক্ষুদ্র চেষ্টাই পরিবারের জন্য বিশাল ভবিষ্যৎ তৈরি করল। শুধু টাকার হিসেব নয়, মানুষের মর্যাদা, শিক্ষা আর সংগ্রামের অনুপ্রেরণা এলো। আজ আমাদের পরিবার যে অবস্থায় দাঁড়িয়েছে,
তার পিছনে ছিল হাজারো বালতি পানি আনা, রাত ভোর পুজো করা, রমজানের ইফতারের ব্যস্ততা, সব কিছু মিলেই পথ তৈরি করেছিল। বাবার মৃত্যু যতই আঘাত দেয়, তার কাজের গরিমা, তার আদর্শ আজও আমাদের সব কাজে প্রণোদনা যোগায়।